18 সালের রাতের ভোটের তাণ্ডব আমরা ভুলে যাইনি। এদেশের ইসলাম প্রিয় জনতা যারা এদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য নির্বিঘ্নে কাজ করতেছিল, সেই সমস্ত মধ্যে মুজাহিদদের বিচারের নামে অবিচার করে একটি ক্যাঙ্গারো কোর্ট সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে এদেশের নাটক মঞ্চস্থ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা এই সকল অপরাধের বিচার চাই। এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী হায়নাদের হাত থেকে এদেশের মানুষ, ইসলাম প্রিয় জনতা কোনো কিছুই থেকে রেহাই পায় নাই। এদেশের অসংখ্য দায়িত্বশীলের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসব সকল অপকর্মের বিচার হতে হবে। এদেশের সর্বশেষ আমরা যেটা দেখলাম, এই ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে এদেশের মানুষের রক্তের হোলি খেলা আমরা দেখতে পেলাম। এই 2024 সালে 1423 জন ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখছি 22,000 ছাত্র জনতা এদেশে আহত হয়েছে। 587 জন 500 চিরদিনের জন্য পঙ্গত্ব বরণ করেছে। আমরা এই সকল অপকর্মের বিচার চাই। এই সকল রক্তের বদলা আমরা নিতে চাই। কিভাবে আমরা বদলা নেব? এদেশের মাটিতে ইসলামের রাজ কায়েম করার মাধ্যমে আমরা এর বদলা নেব। এদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদেশের মানুষকে মুক্তির জন্য এখন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য সাধারণ জনগণ চেয়ে আছে। এদেরকে মুক্তি দিতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়া হয়েছে। এদের দোষর এখনো বিভিন্ন পজিশনে বসে আছে। এই দোষরদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই সুন্দর একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠা করা আমাদের জন্য বাধার কারণ হয়ে দাঁড়াবে। আজকে আমাদের জহিরুদ্দিন মাস্টার একজন প্রায় 90 বছরের বয়স্ক মানুষ, সে দুঃখের সাথে বলেছে এদেশে তার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অসংখ্য মামলা দিয়ে এদেশে লক্ষ লক্ষ দেশপ্রেমিক জনতাকে তারা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। রিমান্ডের নামে যে সমস্ত চাঁদাবাজি করেছে ওই ধরনের পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদেশের জুলুমকারী সেই বিপ্লব সরকার, পুলিশ বিপ্লব সরকার, সেই ডিবি হারুন, এদেশের বেনজিরের মতো অসভ্য বর্বর এবং জালিম পুলিশ অফিসারদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা উপদেষ্টা মণ্ডলীর প্রতি বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশ